প্রায় 200 বছর আগে ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করে নেয় তখন লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত করে মুসলমানদের কোমর ভেঙে দিয়েছিল। আর এখন হিন্দুত্ববাদীরা ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করছে। ভারতবর্ষ শাসনকারী মুসলিম শাসকরা, বিশেষ করে মুঘল শাসকরা, সুফি সাধক বা অলিয়াল্লাগণকে জমি হাদিয়া করতেন। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়ার মতো ব্যক্তিদের কাছে হাজার হাজার মানুষ আসা যাওয়া করতেন। তাদের অনুসারীরা সেই জমি চাষ করতেন এবং এর অর্থে মসজিদ, মাদ্রাসা, লঙ্গরখানা চালাতেন। তাছাড়া অনেক গরিব অসহায় বাচ্চার পড়ালেখার খরচ চালানো হতো এর অর্থ থেকে। ফলে মুসলমানরা অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল। লাখেরাত সম্পত্তি শুধু মুসলিম সুফি সাধকদেরকেই দেওয়া হয়নি, অনেক হিন্দু ব্রাহ্মণদেরকেও প্রচুর সম্পত্তি দেওয়া হয়েছিল, যাতে তারাও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ব্যয় নির্বাহ করতে পারে এর অর্থ থেকে। আর এর জন্য তাদের কাছে কোনো কর নেওয়া হতো না। কিন্তু ব্রিটিশরা লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত করায় মুসলমানরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। মুসলমানদের পৃষ্ঠপোষকতা তো কেউ করেই নেই, বরং অসহায় দুর্বল মুসলমানদের সহায়তার জন্য যে সম্পত্তি দেওয়া হয়েছিল সব লাখেরাত সম্পত্তি সরকার কেড়ে নেয়। বর্তমানে ভারতে ওয়াকফ বিল মুসলমানদের সম্পদ কেড়ে নেওয়ার জন্য, মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করার জন্য ওয়াকফ সম্পত্তি বিল পাশের জন্য উঠে পড়ে লেগেছে মোদী সরকার। ওয়াকফ হলো সেসব সম্পত্তি যেসব সম্পত্তি মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা বা খানকার জন্য দান করা হয়েছে। এসব সম্পত্তি ব্যবহার করা হয় নির্দিষ্ট উদ্দেশ্যে, কিন্তু মোদী সরকার মুসলমানদের এসব সম্পত্তি জোর দখল করতে চায় আইনি অজুহাতে। ভারতে ওয়াকফ সম্পত্তির মধ্যে প্রায় 9 লাখ স্থাপনা রয়েছে, প্রায় 10 লাখ একর জমি রয়েছে, আর এর আর্থিক পরিমাণ প্রায় 14 বিলিয়ন মার্কিন ডলার। নতুন আইন পাশ হলে ভারতের মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং তাদের সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারির বিধান করার চেষ্টা চলছে। এই আইনটা যদি পাশ হয় তাহলে এই আইন ব্যবহার করে পূর্ণ মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক স্থাপনা বাজেয়াপ্ত করে দেওয়া হবে। ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পায় না। মসজিদ, মাদ্রাসা, খানকা ও গরিব দুঃখীদের কল্যাণে ব্যবহৃত হয়ে আসছে। কিছুদিন পর দেখা যাবে মুসলমানদের সম্পত্তি দিয়ে হিন্দুদের দিয়ে দিয়েছে। ব্রিটিশরা যখন ভারতে আসে তারা সমস্ত মুসলমানদের সম্পত্তি বাজেয়াপ্ত করে হিন্দুদের দিয়ে দেয়। শুধু তাই নয়, মুসলমানদের অফিস আদালত থেকে বের করে দেয়, নিয়োগ দেয় হিন্দুদের। কারণ ব্রিটিশদের বিছানায় যাদের বউ আর বোনদের পাঠাতে পেরেছিল তাদেরকে ব্রিটিশরা সুবিধা দেয়। ভারতে মসজিদের নিচে 700-800 বছর আগের মন্দিরের অস্তিত্ব খুঁজে পায়। তাহলে এই সম্পত্তি দখল করে মোদী সরকার কী করবে তা সহজে বোঝা যায়।